ছুটি শেষে উৎপাদনে ফিরেছে বেশিরভাগ বস্ত্র এবং পোশাক কারখানায়। এই বিষয়ে আমরা একটু সেখানকার তথ্য জানতে চাই। আমরা সরাসরি যেতে চাই নারায়ণগঞ্জে, সেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। স্মিথ, কলকারখানাগুলো তো আসলে খুলে গেছে, সেক্ষেত্রে জ্বালানি যে সংকটটি আসলে এতদিন ছিল গ্যাস এবং বিদ্যুতের, সেই সংকটটি আসলে কতটা দূর হলো? সেটি যে নারায়ণগঞ্জের যে শিল্প কলকারখানাগুলো গ্যাসের অর্থাৎ জ্বালানির সংকটের কারণে যে দুর্ভোগ পোহাতে হয়েছিল সেটি অনেকটা আস্তে আস্তে কেটে আসছে বলে তারা জানিয়েছেন। আগে যেখানে 10 বা 12 PSI প্রেসার পেত, সেখানে এখন 25 থেকে 30 PSI প্রেসার পাচ্ছে বলে শিল্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ উৎপাদন আগে যেখানে 20% নেমে এসেছিল সেটি আস্তে আস্তে বাড়ছে। আর এই যে গত 5ই আগস্ট যে সরকারি বন্ধ ছিল, সেই বন্ধের সময় যেহেতু গ্যাস সংকটটা তীব্র ছিল, সেই কারণে কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বন্ধ দিয়েছিল। শুক্র শনি যেহেতু সরকারি বন্ধ, সব মিলে রবিবার থেকে পুরোদমে, আবার আজকে থেকে পুরোদমে কলকারখানাগুলো চালু হয়েছে। তবে সব এলাকায় যে এখনই গ্যাসের প্রেসার বেড়ে গেছে এমনটিও নয়। সব জায়গায় বিশেষ করে ডাইং ফ্যাক্টরি গুলো, অর্থাৎ নারায়ণগঞ্জে প্রায় 350-র বেশি ডাইং ফ্যাক্টরি রয়েছে, অর্থাৎ গ্যাস নির্ভর আরো প্রায় শতাধিক ফ্যাক্টরি রয়েছে। সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত উৎপাদন যে স্বাভাবিক মাত্রা সেটি ফেরত আসেনি। তারা বলছেন যে গ্যাসের যে পরিমাণ প্রেসার থাকার কথা সে পরিমাণ গ্যাসের প্রেসার পাচ্ছেন না, তবে আগের তুলনায় কিছুটা বেশি পাচ্ছেন। অর্থাৎ গত কয়েকদিন আগে যে পরিমাণ গ্যাসের যে সংকট ছিল, গ্যাসের সংকটের কারণে একেবারে লাইন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, শিপমেন্ট নিয়ে একটি দুশ্চিন্তায় ছিলেন উদ্যোক্তারা, সেই থেকে কিছুটা পরিত্রাণ পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন বিকেএমই সংশ্লিষ্ট মালিক কর্তৃপক্ষ। সিটি স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে।